নমস্কার বন্ধুরা, কলকাতা প্রপার্টির আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বাড়ি সমেত জমি, 4 কাঠা বাড়ি সমেত একটি বাড়ি আপনাদের দেখাবো। এবং সামনের যে ফ্রন্টওয়ে যে রোডটা আছে সেটি 16 ফুট আছে, পাশে ড্রেন আছে। আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়িতে যেহেতু বেশ কিছু সময় ধরে লোক থাকে না, তাই বাড়িটি একটু পরিত্যক্ত অবস্থায় আছে, অর্থাৎ একটু গাছপালা জন্মে গেছে। কাঁটা তারের বেড়া আছে তারের, কিন্তু তার উপরে গাছপালা দেখে মনে হচ্ছে যেন অনেক জঙ্গল। এই যে ইনি অর্থাৎ মালি আছে, উনি দেখাশোনা করে। মালিক একটু বাইরে থাকে, তাই ওনারা থাকতে না পারার জন্য সেরকম পরিচর্যা করা হয় না। মালি মাঝে মাঝে পরিষ্কার করে দিয়ে যায়। এবং বাড়িতে দেখুন একটি আম গাছ, একটি নারকেল গাছ এবং একটি সুপারি গাছ আছে। আর বাড়ির যে জমি তার সাইজ আমি বলে দিই, পুরোপুরি 4 কাঠা আছে, যেটা আমাদেরকে বলেছে। 4 কাঠা জমি আছে আর ছাদ ঢালাই বাড়ি। আর চারিদিকে অনেকটা জায়গা ফাঁকা এবং চারিদিকে দেয়াল করা আছে এবং পিছনে একটি টয়লেট আছে। আপনারা দেখতেই পারেন একটি টয়লেট। আমরা চারিদিকে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা সেপটিক ট্যাঙ্ক আছে বাড়ির পেছন দিকটা, আর অনেকটা করে জায়গা ছাড়া আছে, যে ছাড় দেয়া হয়। এবং সামনে এটি মিটার বক্স, আমরা যেটা দেখতে পাচ্ছি মিটারটা কাটা আছে কানেকশান, যেহেতু লোক থাকে না অনেক দিন আগে থেকে, সেই কারণে কানেকশানটা কেটে দিয়েছে। মালিক বাইরে থাকে, তাই তেমন পরিচর্যা করতে পারে না, তাই বাড়িটি এখনও এই অবস্থায় আছে, পরিষ্কার হয় না। আমরা চলুন ঘরে গিয়ে ঢুকি। এবং বিশাল বড় একটা ডাইনিং হল আছে, বিশাল সাইজের একটা ডাইনিং হল আপনারা দেখতেই পাচ্ছেন। এটি আগে ডাক্তারখানাও ছিল বলতে পারেন, একটা ডাক্তারবাবুর বাড়ি, এবং রুগীও দেখা হতো। আমি আপনাদের সব কিছু খোলামেলা পরিষ্কারভাবে বলে দিই। এবং বাড়িটি যেখানে আছে সেটা হচ্ছে কেটেপোল মেন রোড, শিবরামপুর, বেহালা শিবরামপুর থেকে কেটেপোল মেন রোড থেকে 2 মিনিট হাঁটা পথ। রাস্তার সাইজ 16 ফুট। এটি একটি রান্নাঘর, কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন। একটি বড় সাইজের কিচেন আছে, যে কিচেন ছিল আগেকার দিনে যেরকম সেই রকমের মডেলে করা একটি কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমি আপনাদের দেখি ডাইনিং প্লেসটা দেখায়, কত বড় ডাইনিং প্লেস আছে। এবং চলুন আমি আবার আপনাদেরকে এবার নিয়ে গিয়ে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই বন্ধুরা। এই যে একটা ওয়াশরুম দেখুন, এখানে সব কিছুই প্রায় আছে, টয়লেট আর বড় মানে ওয়াশরুম, ছোটোখাটো না, যেহেতু জায়গাও বড়, বাড়িটি অনেকটা জায়গা নিয়ে আছে। দেখুন অনেক বড়ই ওয়াশরুম দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটি সিঁড়ির পাশে একটি বেসিন করা আছে, পাশে জানলা। এই যে সিঁড়ি দিয়ে ছাদের ওপরে ওটা সিঁড়ি। আমি আপনাদের সব কিছুই ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা। দেখুন এই যে এখানে একটি পাঁচিলের পাশে দেয়ালের একটা পিলার ছিল। এবার আমি চলুন বাড়ি গিয়ে দেখাই। এই যে মালি, উনি দেখাশোনা করেন, ওনার কাছেই চাবি থাকে। দেখুন একটি বিশাল বড় একটি ঘর আছে, ঘর মাত্র একটি, কিন্তু বিশাল বড় একটি ঘর, অনেকটা লম্বা, অনেকটা চওড়া। জানলায় প্রায় 5 থেকে 6খানা জানলাই আছে ঘরটার মধ্যে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বিশাল বড় একটি ঘরটা আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি ভালোভাবে। এই যে মালি, উনি দেখাশোনা করেন। এবার দেখতেই পাচ্ছেন এই ঘরের পাশে একটি ছোট ঘর, আপনি ঠাকুর ঘর এটাকে ধরতে পারেন। দেখুন একটি ঘর করা আছে। এটি হচ্ছে বাড়ির পশ্চিম আর উত্তর দিকে করা আছে, না পশ্চিম আর, দেখতেই পাচ্ছেন এটি ছোট ঘর, সেটাকে ঠাকুর রুম বা স্টোর রুম যা ইচ্ছা ধরতে পারেন। আমি আপনাদের এবার আবার ঘরের থেকে নিয়ে গিয়ে বাইরে গিয়ে দেখাবো। দেখুন ঘরটির মধ্যে 5-6খানা প্রায় জানলাই আছে। চলুন বাইরে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে সিঁড়ির যে জায়গাটি এবং ওপরে উঠে সব কিছু দেখাই। এই দেখুন সিঁড়ির কাছে আমরা এলাম, সিঁড়ির পাশে একটি বাইরে বেরোনোর দরজা আছে, ওটা এই যে সিঁড়ি সবই এই। হ্যাঁ, বাড়িটি যেটি বলে রাখি, আমি দাম আপনাদের শেষে বলে দেবো। এটি হচ্ছে পুরো মৌজাক ফিনিশ করা বাড়ি। এই যে দেখুন সিঁড়ির তলাটা, এখানে পাম্প এবং যাবতীয় জিনিসপত্র সব রাখা আছে জলের। এবং এখানে স্টোরও রাখতে পারেন, নানা রকমের জিনিসপত্র স্টোর করেও রাখতে পারেন। চলুন আপনাদেরকে আমি ওপরে সিঁড়ি থেকে নিয়ে ছাদটা একটু দেখিয়ে আনি। এই যে সিঁড়ি দেখুন, সিঁড়ি দিয়ে আমি ছাদে উঠছি।
উঠে আপনাদের যে খোলামেলা ছাদ আছে সেটিকে একবার ভালোভাবে দেখিয়ে দিই। এই যে দেখুন ছাদ, অনেকটা বড় এবং চওড়া ছাদ আছে বাড়িটার মধ্যে। বাড়িটি আপনাদেরকে সবই বলে দিলাম, 4 কাঠা জায়গার মধ্যে অবস্থিত। বাড়িটির প্ল্যান করা যত সম্ভব উনি বললেন, অর্থাৎ জায়গার যিনি দেখাশোনা করেন উনি বললেন আমাদেরকে যে খালি মিউটিশনটা হয়তো করা নেই, ওটাকে একটু করে নিতে হবে জাস্ট, কিন্তু বাড়ি পুরো রেডি। আপনাকে একটু কালার করে নিলেই এবং বাড়িটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আপনারা অবশেষে থাকতে পারবেন। আর জায়গার যে দাম সেটি আপনাদেরকে ভিডিওর প্রায় শেষে আমি বলে দিচ্ছি। এটির দাম কত আমি আগেই আপনাদের বলেছি। পুরোপুরি 4 কাঠা জমি এবং 16 ফুট রাস্তা আছে বন্ধুরা। আর মালিক বাইরে থাকাতে সেরকম রক্ষণাবেক্ষণ ভালোভাবে না করাতে একটু ধুলোবালি ময়লা জমে গেছে। বাড়িতে থাকলে জানেন রক্ষণাবেক্ষণ করতে হয়, তাহলে বাড়ির যে যে অ্যাটমসফিয়ার বা বাড়ির যে অবস্থান সেটি ঠিকঠাক থাকে, অর্থাৎ বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাটে না আর কি, সেটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার ফলে দেখুন। চলুন আমি আপনাদের এই বাড়িটির দাম বলে দিই। বন্ধুরা, মালিক এই বাড়িটির দাম রেখেছে 60 লক্ষ টাকা এবং পার কাঠা 15 লাখ টাকা কাটা আছে এখানে জমির। দেখুন রাস্তায় দেখতে পাচ্ছেন, মালিক বাড়ির দাম চাইছে না। আপনারা যদি মনে করেন বাড়ির অবস্থা কন্ডিশন ভালো নেই বা বাড়ির ঠিকঠাক নয়, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।